Hi guys, welcome to my Shipra Siddiki channel. Assalamu alaikum. সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মসুরির ডাল দিয়ে চচ্চড়ি করব। মসুরির ডালের চচ্চড়ি রেসিপিটা তৈরি করব। এবং এটা তৈরি করতে কি উপকরণ লাগে সবকিছু আপনাদের সামনে আমি শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই মসুর ডালের চচ্চড়ি তৈরি করতে কি উপকরণগুলো লাগে সেগুলো আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। দেখুন এখানে আমি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, লেবু নিয়েছি 2 পিস, টমেটো কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়েছি এবং সাথে নিতে হবে জিরার গুঁড়ো। আমি ওটা পরে গুঁড়ো করে নেব, এখন আমার কাছে নেই। আপনারা জিরার গুঁড়াটাও দিয়ে দিবেন সাথে মিক্স করে। তো বন্ধুরা দেখা যাক এটা কীভাবে তৈরি করি। তাহলে শুরু করছি আমি। দেখুন বন্ধুরা এখানে একটা প্যাড নিয়েছি আর প্যাডের মাঝে আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি অল্প কিছু পরিমাণ। এখানে আমি মসুরির ডালগুলো ধুয়ে রাখা সেগুলো আমি এখানে দিয়ে দেবো প্রথমে। এরপর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সবশেষে যেটা দেবো সেটা হলো পরিমাণ মতো তেল। এবার যেটা করবো আমি সেটা হচ্ছে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন না পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে বেশি পানি ব্যবহার করব না, যেহেতু এটা চচ্চড়ি করব আমি। এটা আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে জাল করব। আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। দেখুন বন্ধুরা 5 থেকে 10 মিনিট সিদ্ধ করার পরে এরকম হয়েছে। এখন আমি এটার মাঝে দিয়ে দেবো টমেটো।
দিয়ে দিচ্ছি, ধরে টাকা দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ডালের চচ্চড়ি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগতেছে, এটা খেতেও বেশ ভালো লাগে। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে এটা বানিয়ে খাই। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আমার মতো করে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফেজ।